হুজুর আপনি করিমপুর আসছেন জান নিয়ে, আর ওইখান থেকে জান নিয়ে যেতে পারবেন না, ওইটা তো আসলে ঠিক না। ওইটা তো কাল্পিতের মতো কথা বললেন আপনারা। ওইটা করা যাবে না। মুসলমান বাইয়ে বাইয়ে রক্তপাত করানো যাবে না। ভাতৃত্ব বন্ধনে আবদ্ধ হতে হবে। এক ভাইয়ের বিপদে আরেক ভাই আগে আসতে হবে। তাহলেই বোঝা যাবে যে আপনি আল্লাহকে যে বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, ওইটা ঠিক আছে। শুনেন, আমরা আজকে ইফতিজিং করি, পরকিয়া করি। এই যে আমি আমার ভূমিকার শুরুতেই বলছিলাম যে আমাদের মা বোনের আজকে নিরাপদ নয়। আচ্ছা ভাই, আপনারা বাবারা, আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, সমবয়সী বন্ধুরা, আপনারা বলেন তো, আজকে যদি আপনার বোনের সাথে, আপনার মেয়ের সাথে অন্য একটা পুরুষ ইফতিজিং করে, থেরাপি করে, আপনি কি ওইটা মাইনা নিতে পারবেন? কথা বলেন, মাইনা নিতে পারবেন? সম্ভব? তাই আমাদের বিবেকে কিভাবে দেয়? আমরা যে মেয়েটার সাথে ইফতিজিং করতেছি, যে মেয়েটার সাথে আমরা পরকিয়া করতেছি, অবৈধ সম্পর্ক করতেছি, ওই মেয়েটা তো আরেকজনের মেয়ে, ওই বোনটা তো আমার মতো আরেকজনের বোন। কথা বলেন না? বিবেক থাকা দরকার আমাদের। আমাদের বিবেক থাকা দরকার। আপনি পুরুষ, আপনার ইজ্জত রক্ষা করা আপনার দায়িত্ব। মা বোন যিনারা আছেন ওনারা ওনাদের ইজ্জত রক্ষা করা ওনাদের দায়িত্ব। আপনি যখন বলবেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, আমাদের রব হলো আল্লাহ, আপনার বিবি ছাড়া যে মহিলা আপনার জন্য হালাল, মানে আপনি তারা বিবাহ করছেন, ওই মহিলা ছাড়া সবাইকে আপনি ভালো নজরে দেখতে হবে। খারাপ কোন নজর দেওয়া যাবে না। সে আপনার বোন, সে আপনার বোন, সে আপনার মেয়ে, বিপদে পড়ছে আপনার সামনে, তার জানমাল, তার ইজ্জতের রক্ষার জন্য আপনি যা পাইয়া করবেন, আউগাইয়া যাবেন, ওইটাই হলো ইমানি দায়িত্ব, ওইটাই হলো মুসলমানিত্ব। কথা বলেন?